নিনজা কামুই এপিসোড 2 শুরু হয় পাস্ট থেকে। আর যেখানে নিনজা ক্ল্যানের লিডার বলছিল আমাদের এখানকার সিক্রেট আমাদের ক্ল্যান থেকে কখনো জানি বাহিরে না যায়, আর কোনোভাবেই আমরা আমাদের টেকনিক আউটসাইডারদের কাছে শেয়ার করব না। আর হ্যাঁ, এটা তোমাদের মাথায় বসিয়ে নাও, এটাই আমাদের মিশন। আর আমরা ল্যান্ড অফ রাইজিং এ শান্তি বজায় রাখার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। তারপরে সিনে দেখানো হয় এক জায়গায় টেররিস্ট অ্যাটাক হয়, আর এর কারণে পুরো দুনিয়া নড়ে যায়। আর তখন নিনজা ক্ল্যানের লিডার বলে এখনকার হামলা হওয়ার কারণে আমাদের নিনজা ক্ল্যান জাপানের বাইরে যাচ্ছে, আর এটা এক নতুন অথরিটির আন্ডারে কাজ করবে। আর এখন থেকে আমরা আমাদের সিক্রেট আউটসাইডারদের সাথে শেয়ার করব। আর এসব আমরা জাপানের ফিউচারের জন্য করছি। আর যদি এটার কেউ ক্লাব থাকে তাহলে তাকে এই অর্গানাইজেশন থেকে বাহির করে দেওয়া হবে অথবা মেরে ফেলা হবে। আর তারপরের সিনে জো তার ফ্যামিলিকে মরতে দেখে, আর এটার কারণে সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারপর দেখানো হয় সে ওই নিনজাকে বেঁধে রেখেছিল যে তার ওয়াইফকে মেরেছিল। আর তারপর সে হঠাৎ করে নিচে পড়ে যায়। তখন এক পার্সন বলে তুমি অনেক বেশি মুসিবতে পড়ে গিয়েছো ইগান। তখন জো বলে তুমি এখানে কি করছো? তখন ওই লোকটি বলে এই বিড়াল আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমি কখনোই ভেবেছিলাম না যে আমাদের আবারও দেখা হবে, ভেবেছিলাম মৃত্যুর পরই দেখা হবে। আর তখন জো অজ্ঞান হয়ে যায়, আর কাগারি তাকে বিছানায় নিয়ে যায় আর বলতে থাকে মারির মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট লাগলো, আর তুমি নিজের মাস্ক কেন খুলে রেখেছ? আর তখন জো বলে আমরা যে মাস্ক ইউজ করছিলাম সেটা অর্গানাইজেশনরা জেনে গিয়েছে, আর তাই ওটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর এই কারণে তুমি তোমার নিজেরও মাস্ক সরিয়ে দাও, ওটা ইউজলেস হয়ে গিয়েছে। আর কাগারি তখন বলে এটা তো ঠিক আছে, কিন্তু তোমার সাথে যখন আমার দেখা হয় তুমি ব্যথায় কেন পেয়ে থাকো? তখন জো বলে তুমি এক ডক্টর, তাই তোমার কাছে পেশেন্ট এরকম ভাবে আসবে, তাই না? আর তখন কাগারি বলে তুমি কি চার্ক অ্যাওয়ারনেসের সিক্রেট ইউজ করেছিলে? এমনটা আবারও করো না, তাহলে তুমি মারা যেতে পারো। আর এটা কি তোমার পিঠের জখম, এটার কারণে তো তোমাকে প্রথমেই মারা যাওয়ার কথা ছিল, আসলে তুমি জীবিত কিভাবে? আর তখন জো বলে আমি জানি না আমি কিভাবে বেঁচে গিয়েছি। তখন কাগারি বলে হয়তো এটা তোমার লাক, অথবা কেউ তোমাকে মরতে দিতে চায় না। আর চলো এখন শুরু করে দেই, কারণ তোমার ঠিক হতে 5 থেকে 6 দিন তো লেগেই যাবে। আর তখন জো বলে আমাকে এমন করে দাও আমি যেন শুধু হাঁটাচলা করতে পারি, কারণ আমি এখানে যাকে ধরে রেখেছি তার কাছে কিছু আমাকে জিজ্ঞাসা করতে হবে। আর তখন কাগারি বলে তাহলে তুমি এরপরে কি করবে? আর জো বলছিল আমি তাদের সবাইকে খুঁজে বের করব যারা আমার ওয়াইফ এবং সন্তানকে মেরেছে। তখন কাগারি বলে এটা কি তুমি একা করবে? আর তখন জো বলে তুমি এরকম বলছো যেন এটা করতে আমাকে সাহায্য করবে। তারপর সে তাকে ঠিক করতে থাকে, আর এ কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর তখন রাত্রে তার জ্ঞান ফিরে আসে, আর একটি চাকু নিয়ে যাকে সে বেঁধে রেখেছিল তার উপর টর্চার শুরু করে দেয়। তখন ওই নিনজা বলছিল তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর তুমি তো জানোই নিনজারা কখনো তার সিক্রেট কথা কাউকে বলে না। আর জো তখন বলে হ্যাঁ আমি জানি। তারপর সে ওই নাইফ তার ভেতর ঢুকিয়ে দেয়, আর এরকম টর্চার সে প্রত্যেক দিনই করতে থাকে। তখন ওই নিনজা বলে আসলে তুমি কি করতে চাচ্ছ, প্লিজ আমাকে মেরে দাও। কিন্তু জো থামার নামই নিচ্ছিল না, সে দিনরাত তাকে ওই তলোয়ারগুলো দিয়ে টর্চার করতেই থাকে। আর তখন এক রাত্রে তার উপর সে পেট্রোল ফেলে দেয়। আর তখন ওই নিনজা বলে আমার এখনই তোমার ওয়াইফের কথা মনে আসলো, তোমার তার ফেসের ওই লুকটি দেখা উচিত ছিল। তোমার বাচ্চা তো শুধু ভয় পাচ্ছিল, কিন্তু তোমার বিবি শেষ পর্যন্ত তার চোখে রাগ আর ঘৃণা ছিল। আর তুমি কি জানো আমি তাকে যত চাকু দিয়ে আঘাত করছিলাম সে ততই কাঁদছিল। তখন জো বলে একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তাদের চোখ তোমার মেমোরিতেই দফন করে দিয়ে দিব। আর তুমি এখন নরকের গভীরে নিজেকে খুঁজে পাবে, যেখানে তোমার শরীরের স্কিন তোলার আওয়াজ পাবে, সাথে হাড় আর স্পাইন বের হয়ে যাওয়ারও আওয়াজ পাবে। আর তাও তোমার কপালে মৃত্যু জুটবে না। আর যখন তুমি কিছু অনুভব করতে পারবে না, তাও তুমি বুঝতে পারবে যে উনি তোমার কাছে আছে, আর তুমি ভীত হয়ে ভয় পেতে থাকবে। আর তখন জো তাকে পুড়িয়ে মেরে দেয়। আর তখন মাইক তার সিনিয়রকে বলে তুমি আমাকে কেন এই ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দিচ্ছ? তুমি কি এটা দেখাতে চাচ্ছ যে কিছু হয়নি? তখন তার সিনিয়র বলে আমরা এটা সম্পর্কে প্রথমেই কথা বলেছি, আর আমরা জানতে পারিনি ওই ব্লাড কার ছিল, আর সিসিটিভি ফুটেজও তো পাওয়া যাচ্ছে না, আমাদের হাতে তো কোনো এভিডেন্সই লাগেনি। আর এটাই সত্যি কথা, আর এই অর্ডার টপ থেকে এসেছে, এই কারণেই আমরা এটা নিয়ে ইনভেস্টিগেশন না করলেই ভালো হয়। তখন মাইক তার সিনিয়রকে বলে আমি আগে জানতাম না তুমি এত বড় ভীতু। আর তখন তার সিনিয়র বলে চুপ করো মাইক, আমি চাই না তুমি তোমার রিটায়ার্ডের আগে ইনিমিলেট হয়ে যাও, আর তুমি আরাম করো।
আর এমনি তোমার রিটায়ারমেন্টের কিছু সময় আর বাকি আছে। তখন মাইক বলে কিন্তু এমার কি হবে, এমা তো সব দেখেছিল কিভাবে জোর উপর অ্যাটাক হচ্ছিল। তখন তার সিনিয়র বলে তোমার কি পুরো বিশ্বাস আছে, এমাকে গিয়ে জিজ্ঞাসা করো না কেন। আর তারপরের সিনে মাইক এমার কাছে যায়, এমা তুমি এরকমটা কেন করেছ, তুমি কি এখন এদের কথা মানতে যাচ্ছ? তখন এমা বলে এরকম চিল্লাচ্ছ কেন, আমাদের একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আর এটা দেখাতে হবে আমরা তাদের কথা শুনছি। তখন মাইক বলে আসলে তুমি কি বলতে চাচ্ছ? তখন এমা বলে আমার তো হাসি আসছে, তারা এই ইনসিডেন্টকে কিভাবে কভার আপ করার চেষ্টা করছে আর এই কেসে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। আর তাই আমাদের এখন নিউট্রাল হয়ে থাকতে হবে। যে লোক হসপিটাল থেকে গায়েব হয়ে গিয়েছিল আমি তার সম্পর্কে ইনফরমেশন বের করেছি। আর এখানে তার ওয়াইফের নাম সারা আর ছেলের নাম কাইল। এই নামগুলো সব ফেক ছিল, কিন্তু বাস্তবে তো এরা এক্সিস্টই করে না। আর এরা এমন যে পুরানো ভিকটিমের মতো। আর তোমার চিন্তা সত্যি ছিল। তখন মাইক বলছে আসলে এটা কি চলছে। পরের সিনে দেখানো হয় জো একটি ডিভাইস দেখছিল যেটা দেখে তার ওয়াইফের কথা মনে পড়ে। আর সারা এটা জোকে দিয়ে বলেছিল এটা এখন তৈরি হয়ে গেছে, এটা তোমাকে বাঁচাবে। আর তখন সে নিনজাদের খোঁজার জন্য আলাদা আলাদা জায়গা যাচ্ছিল। সে কোনো জায়গায় গিয়ে কিচ্ছু খুঁজে পাচ্ছিল না। তখন সে একটি বারে যায় আর যেখানে কিছু পুলিশ অফিসার ওই বারের ম্যানেজারের কাছ থেকে চাঁদা নিতে এসে পড়ে, কিন্তু তার কাছে টাকা কম হওয়ার কারণে সে তাকে মারতে থাকে। আর তখন এক পুলিশ অফিসার জোকে বলে বাইরে যে বাইক দাঁড়িয়ে আছে ওটা কি তোমার? আজকাল অনেক বাইক চুরি হয়ে যাচ্ছে আর তুমি ওই চোরেদের দলের মধ্যে একজন নয় তো, চলো নিজের লাইসেন্স দেখাও। আর তখন জয় কথা বলছিল না। আর যখনই পুলিশ অফিসার তাকে মারতে যায় তার হাত ভেঙে তাকে পাঞ্চ করে নিচে ফেলে দেয় আর ওখান থেকে চলে যাচ্ছিল। আর তখন আরেক অফিসার তার উপর হামলা করে দেয়। তখন জো তাকে একটি ঘুষি মেরে দেয়, কিন্তু সেটি তাকে টাচও করেনি, শুধু উইন্ডের প্রেসারের কারণে সে উড়ে গিয়ে দূরে পড়ে। আর তখন সে বার থেকে বাইরে আসে আর পুলিশের গাড়ি দেখে মাইকের কথা মনে করে। আর পরের সিনে দেখানো হয় মাইককে, যে এমাকে বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না তুমি কাজের সময় মজা করছো, সিনিয়র এই সময় বিয়ারের সাথে মিটিং করছে আর তাই আমাদের এই ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শেষ করতে হবে। তুমি কি রিপোর্ট পড়োনি? আর তারপরই আমরা জয়ের পেছনে যেতে পারবো। আসলে বিয়ার এত বড় জিনিস কেন হয়ে যাচ্ছে, এটা তো আমরাই বানিয়েছি, এটা তো এলিয়েন এসে আর আমাদের গিফট করে যায়নি। তখন এমা বলে বিয়ার এখন তাড়াতাড়ি গ্রো করছে আর এটা আউজার কারণে। তখন মাইকের ফোনে একটি কল আসে জোর তরফ থেকে আর এটা এমাকে ট্রেস করার জন্য বলে লোগান নামের প্রাণী এখন পর্যন্ত এক্সিস্টই করে না, তুমি আসলে কে? তখন জো বলে আমার কিছু কথা বলার ছিল, আমরা কি কথা বলতে পারি? মাইক বলে তুমি আসলে কি বলতে চাচ্ছ, আমরা তো এখন কথাই বলছি। তখন জো তার ফোন ভেঙে ফেলে আর তার কারণে এমা তাকে ট্র্যাক করতে পারেনি। তারপর জো মাইককে আবারও ফোন করে আর বলে এটা তোমার লাস্ট চান্স। তখন মাইক বলে মনে হচ্ছে কেউ জোক বুঝতে পারছে না, তাহলে বলো কি হয়েছে? জো বলে তাহলে চলো দেখা করি। আর মাইক বলে তাহলে কি জায়গা আমি ডিসাইড করব? তাহলে চলো সেন্ট মাকে একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে ওখানে দেখা করি, আমি কালকে রাত্রে ওখানে পৌঁছে যাব। আর তখন সে ফোন আবারও ভেঙে দেয় আর তার কারণে এমা তাকে আর ট্রেস করতে পারে না। পরের সিনে দেখানো হয় জয় ওই রেস্টুরেন্টের কাছে যায়, আরেক বিল্ডিং এর রুফটপে উঠে এটা খেয়াল রাখছিল যে তার সাথে কেউ এসেছে কিনা। তখন দেখানো হয় মাইক ওই রেস্টুরেন্টের ভেতরে চলে যায় আর বলে আসলে তোমার সমস্যা কি, এই জায়গা তো একদম পারফেক্ট আর এখানে কোনো কাস্টমারও নেই। তখন ওখানকার অনার বলে নিজের বকবক নিজের কাছেই রাখো। আর মাইক বলে যাও বাইরে থেকে কোথাও ঘুরে এসো। তখন রেস্টুরেন্ট ওনার বলে আমার রেস্টুরেন্ট থেকে তুমি আমাকেই যেতে বলছো, আর তোমাকে আমি বলেছি না নাইটের সময় ডিনার করতে এখানে আসবে না? আর তখন মাইক বলে এখানে তো কেউ আসে না। রেস্টুরেন্ট ওনার বলে এটা আমার ব্যাপার, আর মনে রেখো ডেলিভারি বয় যখন আসবে তাকে তার জিনিসপত্র নিয়ে যেতে দিও, আর তারা যেন ভুল ডেলিভারি জিনিস উঠিয়ে না নিয়ে যায়। তখন ওখানে জো এসে পড়ে আর শপ ওনার বলে এই শপ আমার, আর এখানে যদি কোনো কিছু ভাঙে তাহলে তুমি এটার টাকা দেবে। আমি তো এখনকার মতো এখান থেকে যাচ্ছি, কিন্তু 30 মিনিট পরে আবার ফিরে আসবো। তখন মাইক জোকে বলে আমার তো মনে হয়েছিল তুমি এখানে আসবে না, কোথাও পরে মরে রয়েছ। আর হ্যাঁ চলো আমাকে তোমার ফেস দেখতে দাও, যাতে আমি বুঝতে পারি আমি কার সাথে দেখা করতে এসেছি। আর তখন জো তাকে তার কার্ড দেখায়, আর যেটা দেখে মাইক একদমই কনভিন্স হচ্ছিল না, আর তাই জো ওখান থেকে চলে যেতে থাকে। তখন মাইক বলে একটু দাঁড়াও, আমার তো মনে হচ্ছিল তুমি এখানে আসবেই না, তোমার কি ভয় লাগছে না আমি তোমাকে অ্যারেস্ট করে ফেলবো? তখন জো বলে আমি এখানে ছোট মোটো কথা বলতে আসিনি, আমি তো এটা জিজ্ঞাসা করতে আসছি এই সিরিয়াল মার্ডারের পেছনে কি কোনো লিড খুঁজে পেয়েছো? যদি কোনো ছোট মোটো লিডও থাকে তাহলে তুমি আমাকে দিতে পারো, এটাতেও চলবে। তখন মাইক বলে তাহলে কি তুমি এটার বদলে আমার ছোট মোটো কোশ্চেনের জবাব দেবে?
তখন জো বলে হ্যাঁ। তখন মাইক তার রিভলভার বের করে বলে, তোমার কি মনে হয় আমি কোনো সাসপেক্টের সাথে বসে ডিল করব, নাকি তোমার এটা মনে হয় আমি তোমাকে এখান থেকে যেতে দেব? তাহলে চলো হাঁটু গেড়ে বসো আর নিজের হাত মাথার পেছনে রাখো আর বলো হসপিটালে কি হয়েছিল। আর তখন ওখানে ডেলিভারি বয় এসে পড়ে আর নিজের জিনিস উঠিয়ে ওখান থেকে চলে যায়। তখন মাইক বলে, তুমি এটা সুযোগ উঠিয়ে এখান থেকে পালাওনি কেন? জো বলে, কারণ আমাদের কথা এখনো শেষ হয়নি। আর তখন ওখানে আরেক ডেলিভারি ম্যান এসে পড়ে আর সেও তার জিনিস উঠিয়ে ওখান থেকে চলে যায়। এখন তুমি একটু নড়ো না, আমি তোমাকে এখন অ্যারেস্ট করব। আর তখন ওখানে আবারও আরেক ডেলিভারি বয় আসে। তখন মাইক বলে, অর্ডার টেবিলে রাখা আছে, তাড়াতাড়ি ওখান থেকে জিনিস নিয়ে চলে যাও। আর তখন সে তাকিয়ে দেখে টেবিলে রাখা সব অর্ডার শেষ হয়ে গিয়েছে। আর তখন দেখা যায় ডেলিভারি বয় নিনজা ছিল আর সে অ্যাটাক করে দেয়। আর জয় সেটা ফিরাতে গিয়ে তার মাস্ক পরে যায়। আর তখন মাইক চিন্তা করে আসলে এটা কে। তখন জয় আর নিনজা ফাইট করা শুরু করে দেয় আর মাইক তাদের উপর গান পয়েন্ট করে তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু তখন ওই নিনজা মাইকের উপর তার হাতিয়ার দিয়ে হামলা করে দেয়, কিন্তু মাইক সেটা ডজ করে ফেলে। আর যখন নিনজা মাইকের উপর আবারও হামলা করতে আসে তখন জো তাকে বাঁচিয়ে নেয়। তখন যে আর ওই নিনজা আবারও লড়াই শুরু করে দেয়। তখন ওই নিনজা তার হাতিয়ার দিয়ে অনেক দ্রুত হামলা করছিল। তখন জো তার আরেকটি নিনজা টেকনিক ইউজ করে আর তার কারণে তার হাতে আরো 4 হাত এসে পড়ে। আর সে ওই সব হাতে তলোয়ার নিয়ে নিনজাদের উপর হামলা করতে থাকে। আর তখন সে তাকে ঘুষি মেরে দূরে ফেলে দেয়। আর সে বুঝতে পারে ওখানে আরেকটি নিনজা ছিল। তখন সে ওই 2 নিনজার সাথে লড়াই করা স্টার্ট করে দেয় আর ওই 2 নিনজা মিলে জোকে দূরে ফেলে দেয়। আর যখনই মাইকের উপর হামলা করে দেয় জো তখন তাকে আবারও বাঁচিয়ে নেয়। তখন সে তার তলোয়ারের উপর অ্যালকোহল ফেলে দেয় আর তার তলোয়ারে আগুন লাগিয়ে আবার হামলা করে দেয়। তখন আমরা দেখতে পাই ওই নিনজা এখনো হার মানছিল না। আর তখন সু অ্যালকোহল মুখে নিয়ে ফায়ার ব্রিদিং টেক ইউজ করে আর তাদের মনোযোগ সরে যাওয়ার কারণে তাদের এক শট দিয়ে দুজনকে মেরে ফেলে। তখন মাইক বলে, আসলে এখানে কি হচ্ছে, আসলে তুমি কে? তখন জো বলে, আমি হলাম প্যাকিং ড্রাগ। মাইক জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছে, যে হসপিটালে ছিল। জো তখন বলে, আমি হলাম এক নিনজা আর যারা আমাকে ওই দিন হসপিটালে অ্যাটাক করেছিল তারাও নিনজা ছিল। মাইক তখন বলে, হ্যাঁ আমি নিনজাদের সম্পর্কে তো শুনেছিলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তাহলে ওই সব মিস্টিরিয়াস মার্ডার সব নিনজারা করেছে? আর তখন দেখানো হয় ওই শপে গুলি চলতে থাকে আর এক পার্সন মিসাইল দিয়ে ওই শপে হামলা করে দেয়। তখন তারা দুজনই বেঁচে যায় আর ওখান থেকে জো চলে যায়। তখন মাইক যে নিনজা তার উপর হামলা করেছিল তার ব্লেড দেখে বলে, এটা তো আমার বডি আর্মারও কেটে দিয়েছে, কিন্তু এই ব্লেডে কোনো স্ক্র্যাচই পড়েনি। এটা আসলে কোন ধরনের এলিয়ান টেকনোলজি আর এটা বানাচ্ছেই বাকি। তখন তার পেছনে আওজাকে অ্যাডভার্টাইজ শুরু হয়ে যায় আর যার কারণে জো আর মাইক আওজার উপর সন্দেহ করে। তখন এখানে ইয়ামাজি বলছিল, আসলে কি হয়েছে যাই? সে বলে সে এখনো বেঁচে রয়েছে। তখন ইয়ামাজি বলে, ইগান তুমি আসলে কোন মাটি দিয়ে তৈরি? আর এখানে এপিসোডে শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।